136 রানের লক্ষ্য পেরোলেই স্বপ্নের ফাইনাল, আরাধ্য শিরোপার হাতছানি। দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে কিছুটা চ্যালেঞ্জিং হলেও হাতের নাগালেই ছিল তা বলা চলে। শুধু দেখে শুনে খেললেই জয় সুনিশ্চিত। এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কে কাকে ছাড়াবেন সে প্রতিযোগিতায় নামলেন। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়, জাকের আলীদের ব্যাটিং ব্যর্থতায় 11 রানে হেরেছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে টস জিতে বোলিং নিয়ে দুর্দান্ত মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। প্রথম 2 ওভারে উইকেট তুলে নেওয়ার পর 49 রানে তুলে নিয়েছিল পাকিস্তানের 5 উইকেট। এরপরেই 3টি ক্যাচ ফেলে মোমেন্টাম হারায় বাংলাদেশ। সুযোগ নিয়ে 8 উইকেটে 135 রান তুলে ফেলে পাকিস্তানের পক্ষে জীবন পাওয়া পেসার শাহিন আফ্রিদি 2 ছক্কার শটে 13 বলে 19 রান করেন। মোহাম্মদ হারিসও জীবন পান। তিনি 23 বলে দলের পক্ষে সর্বাধিক 31 রানের ইনিংস খেলেন। এছাড়া বাহাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ 15 বলে 2 ছক্কা 1 চারে 25 রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ 9 বলে 14 রান যোগ করেন। জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ওভারে উইকেট হারায়। হুক খেলতে গিয়ে তানজিদ তামিমকে বসিয়ে একাদশে রাখা পারভেজ হোসেন ইমন 0 করে ফিরে যান। ইনজুরির কারণে লিটন দাস খেলতে না পারায় তিনি ব্যাটিংয়ে নেমে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন তাওহিদ হৃদয়। করেছেন 10 বলে মাত্র 5 রান। এরপরে এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে ভালো পারফর্ম করা ব্যাটসম্যান সাইফ হাসান 15 বলে 2 ছক্কা 1 চারে 18 রান করে ফিরলে 29 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি নুরুল হাসান, জাকের আলীরা। 4 ব্যাট করতে নেমে শেখ মেহেদি 10 বলে 11 রান করেন। 5 নেমে প্রথম বলেই এজড হয়ে ছক্কা পাওয়া নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত ধুকে 21 বলে 16 রান করে আউট হন। জাকের আলী করেন 5 রান। আশা জাগানো শামীম পাটোয়ারি 25 বলে 30 রান করে সপ্তম ব্যাটার হিসেবে দলের 97 রানে আউট হতেই বাংলাদেশ দলের ফাইনালের আশা শেষ হয়ে যায়। রিশাদ 16 রান করে শেষটায় হারের ব্যবধানই ছোট করেন। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি 4 ওভারে 17 রান দিয়ে 3টি ও হারিস রফ 33 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। আর এই জয়ে ফাইনালে উঠে গেছে পাকিস্তান। রোববার শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে সালমান আগার দল।